হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? তো গাইস, আজকে সকালে ছিল একটা ইনভিটেশন, সেখানেই চলে গিয়েছিলাম আমি, মা আর বোন। তো গিয়ে দেখি প্যান্ডেল পুরো ফাঁকা, তাই আমরা প্রথমেই খেতে বসে গিয়েছিলাম। প্রথমেই দিয়েছিল নুন আর লেবু, তারপরে দিল রাধাবল্লভী ও চানা মটর। তো গাইস, আমি লেবু দিয়ে চানা মটর দিয়ে হালকা করে খেয়ে নিলাম। তারপরে দিয়েছিল এখানে ভেজ ফ্রায়েড রাইস। তো গাইস, আমি তো ফ্রায়েড রাইসে কিশমিশ কাজু বাদাম খাই না, তাই বেছে বেছে একটা সাইডে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পরে চলে এলো আলু কষা। তো গাইস, আলু কষা আর ফ্রায়েড রাইসের কম্বোটা আমার তো সেই লাগে গাইস, তাই ভালো করে লেবু দিয়ে আর একবার মাখিয়ে গালে দিলাম গাইস, সেই স্বাদ সেই স্বাদ গাইস। তারপরে ছেড়ে এলো স্যালাড। তো গাইস, আমরা বাঙালি, আমাদের মাংস ছাড়া ফ্রায়েড রাইস চলে? তো দুঃখের বিষয়, সেই দুঃখ নিয়ে ফ্রায়েড রাইসের সঙ্গে স্যালাডটা খেয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ পরে দেখলাম মাংস চলে এলো গাইস। তো মাংসটা নিলাম, মনে তো সেই খুশি গাইস। মাংসটা দিয়ে ফ্রায়েড রাইসটা খেলাম লেবু দিয়ে। আমার তো গাইস লেবু না হলে এক পাও চলবে না। তারপর অনেক সবজির তরকারি ছিল গাইস, আমি খাইনি। তারপরে এখানে একটা দাদা দিয়ে গেল আমের চাটনি গাইস। তো আমের চাটনি দিল, আমি পাঁপড়ের জন্য অপেক্ষা করছিলাম। আমার তো পাঁপড় আর চাটনির কম্বোটা ভালো লাগে, সেই জন্য চাটনিটা আমি খাইনি। তো গাইস, তারপরে এখানে চলে এলো পাঁপড়। তো পাঁপড় আর চাটনিটা আমি একটু ভেঙে গালে দিলাম গাইস, সেই স্বাদ লাগলো গাইস, আমার তো ফেভারিট জিনিস এটা। তো গাইস, খেয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ পরে একটা দাদা পায়েস দিয়ে এলো, এক গাদা পায়েস দিয়ে দিয়েছে। আমি তো এই অল্প খাই, আমি মিষ্টি তেমন খেতে পারি না গাইস, তবুও সমাজে বসে একটু খেয়ে নিলাম গাইস। তারপরে এখানে দিয়ে দিল রসগোল্লা। রসগোল্লা চিপে সর্দি বার করে আমি শুকনো করে খেয়ে নিলাম। তারপরে এখানে হাত ধুতে চলে এলাম গাইস। আমাদের এখানে এই যে একটা সরকারি কল আছে, ফাও কল, ওখানে গিয়ে হাত ধুয়ে নিলাম। নিয়ে দেখতে পাচ্ছ আমার বোন আর বৌদি ওখানে দাঁড়িয়ে ঢং করছে। তারপরে টিস্যু আর ওই স্বাদমালা দিয়ে দিল গাইস, যেটা সচরাচর সব বাড়িতেই দেয়। তারপরে এখানে এটা একটু ঢং করছে, আমি দেখলাম। তো টাটা গাইস, ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বাই।